প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। ইংরেজ গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অলজেব্রার ক্ষেত্রে দুটো উপপাদ্য আবিষ্কার করেন। তার নাম অনুসারে উপপাদ্য দুটিকে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য বলা হয়। বাইনারি পদ্ধতিতে গাণিতিক কাজকর্মে সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি হলো: প্রথম উপপাদ্য, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। এটি হচ্ছে প্রথম উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্য হচ্ছে, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। এখানে ওনার উপপাদ্যগুলো আমরা লিখি। প্রথম উপপাদ্যটি হচ্ছে ওনার a প্লাস বি হোল বার সমান a বার ইন্টু বি বার। দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে এ বি হোল বার সমান a বার প্লাস বি বার। আমরা লজিক গেটের মাধ্যমে প্রথম উপপাদ্যের ব্যাখ্যাটি দেখি। লজিক গেটের মাধ্যমে প্রথম উপপাদ্যের ব্যাখ্যাটি একটু দেখি। এ ও বি দুটি চলকের এ ও বি দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট ফলাফল কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান। এ ও বি দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান। এটা আমরা লজিক গেটের মাধ্যমে দেখি একটু সার্কিটটি কিভাবে দেখানো হয়। এটা হচ্ছে এ ও বি দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের ফলাফল। এ বি, তাহলে আমরা এখানে কি পাবো? এ প্লাস বি হোল বার। এটা সমান হচ্ছে আমাদের এখানে আমার এ কি যাবে এ বার, তাহলে এখানে বি বার, তাহলে আমরা এখানে কি পাবো? এ বার ইন্টু বি বার। এরপরে এটা হচ্ছে লজিক গেটের মাধ্যমে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা। এরপরে আমরা লজিক গেটের মাধ্যমে দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যাটি দেখব। ব্যাখ্যা: এ ও বি দুটি চলকের গুণফলের
গুণফলের কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের এখানে গুণফলের দুইবার লিখে ফেলছি আমি। চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান এখানে আমাদের পাবো কি আউটপুট আমরা পাবো এবি হোল বার। এটা সমান আমাদের এখানে কি পাবো আমরা এ বার প্লাস বি বার পাবো। তাহলে এ ও বি দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফলের সমান প্রথম উপপাদ্যটি। আর দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে লজিক গেটের মাধ্যমে দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা হচ্ছে এ ও বি দুটি চলকের গুণফলের কমপ্লিমেন্টের ফলাফল চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফলের সমান। আচ্ছা, এরপরে সত্যক সারণীর মাধ্যমে এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটির প্রমাণ সহজে করা যায়। যেমন এখানে আমরা সত্যক সারণীটি তৈরি করে নিতে হবে। দুটি চলকের জন্য আমার সত্যক সারণী করব আমরা এখানে। সারণীটি আমার দুটি চলকের জন্য যখন হয়, রো হবে আমার একটি শিরোনামের জন্য, আর যেহেতু দুটি চলক আমার আরো চারটি, মোট 5টি রো করতে হবে আমার এখানে। একটি হচ্ছে এ আর একটি হচ্ছে আমার বি। এই হচ্ছে আমাদের এখানে কি কি লাগবে শিরোনামের মধ্যে এ বি নিলাম, তাহলে এরপর আমরা এ প্লাস বি প্রথম উপপাদ্যটিতে আমাদের এ প্লাস বি, এরপরে লাগবে এ প্লাস বি হোল বার, এরপরে লাগবে এ বার, এরপরে লাগবে আমাদের বি বার, এরপরে লাগবে এ বার ইন্টু বি বার লাগবে, এরপরে লাগবে আমাদের এ বি, এরপরে লাগবে এ বি হোল বার, এরপরে লাগবে এ বার প্লাস বি বার, এ হচ্ছে আমাদের দুটি উপপাদ্য, ডি মর্গানের দুই চলকের উপপাদ্য দুটির জন্য আমাদের এই সত্যক সারণীটি এভাবে বানাতে হবে। প্রথমে একটি শিরোনাম যাবে, এরপর আমরা এখানে আরো 4টি রো করে নেব।
এখানে আমাদের এ ও বি দুটি চলক। আমার ডান দিকের যে চলকটি সেটি হচ্ছে বি, প্রথম হচ্ছে এ, এরপরে ডান দিকের চলকটি হচ্ছে বি। এখানে আমরা একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান দিব, আর এদিকে আমরা দুটো শূন্য দুটো ওয়ান দিব। এটি হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি এভাবে সিরিয়ালি দিতে হবে। দুটো শূন্য, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুটো শূন্য দুটো ওয়ান, এভাবে দিলে 3-এর বাইনারি 0 থেকে 3-এর বাইনারি মানগুলো আসবে সিরিয়ালি। তারপরে এ প্লাস বি, তাহলে এ এবং বি এর মধ্যে আমার এখানে যোগটা লিখতে হবে, অর লিখতে হবে। তাহলে অরের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ওয়ান থাকলেই আমাদের ওয়ান হবে, দুটো ওয়ান হলেও ওয়ান হবে, শুধু যে ক্ষেত্রে দুটোই শূন্য সেখানে আমাদের শূন্য হবে। তাহলে এ প্লাস বি উপরে হোল বার, তার মানে এ প্লাস বি এর বিপরীত হবে এ প্লাস বি বার। তাহলে বিপরীত হলে শূন্যের জায়গায় এক হবে আর একের জায়গায় শূন্য হবে। তারপরে এবার 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 মানে এই যে এতে যা যা আছে তার বিপরীত হবে। তাহলে দুইটা শূন্য আছে, তাহলে এখানে হবে দুইটা ওয়ান, আর নিচে দুইটা ওয়ান আছে, এই দুইটা হবে শূন্য শূন্য। আর বিবারে একটা শূন্য একটা ওয়ান, তাহলে একটা ওয়ান একটা শূন্য, একটা ওয়ান একটা শূন্য। তাহলে এবার ইন্টু বিবার, তাহলে এই দুইটার মধ্যে গুণ, গুণের ক্ষেত্রে আমরা জানি একটা শূন্য থাকলে শূন্য হবে, এই তিনটাতে শূন্য হবে, শুধুমাত্র দুইটাই যখন ওয়ান হয় তখন ওয়ান হবে। এরপরে হচ্ছে এবি, এবি মানে এই যে এ এবং বি এর মধ্যে গুণ হবে। এক্ষেত্রেও শুধু নিচেরটা যেহেতু দুইটাই ওয়ান আছে ওয়ান হবে, বাকিগুলো আমার শূন্য হবে। তাহলে এ বি বার, বার হলে এটার বিপরীত, তাহলে এটা হবে ওয়ান 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 আর এটা হবে শূন্য। তাহলে এ বার প্লাস বি বার, তাহলে এই দুইটার মধ্যে যোগ, এই দুইটার মধ্যে যোগ করলে আমরা জানি যোগের ক্ষেত্রে কি যে কোনো একটা ওয়ান থাকলেই আমাদের ওয়ান হবে, আর যেখানে দুটোই শূন্য সেটা আমাদের শূন্য হবে। তাহলে উনি কি বলেছেন দেখো, ওনার উপপাদ্যের মধ্যে 1 নম্বর উপপাদ্য যেটা প্রথম উপপাদ্য সেটাতে হচ্ছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, এটা সমান উনি বলছেন যে এ বার ইন্টু বি বার। এই যে এটা দেখো একই রকম ওয়ান ওয়ান শূন্য 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 শূন্য, এই দুটো কিন্তু একই রকম। তাহলে এরপরে বলছেন দ্বিতীয় উপপাদ্যে এ বি বার, এ বি হোল বার, এই যে এ বি এ বি এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার, এই দুটো দেখো একই রকম। তাহলে সত্যক সারণীর মাধ্যমে সত্যক সারণীর মাধ্যমে সারণীর মাধ্যমে এ ও বি দুটি চলকে দুটি চলকের সকল মানের জন্য প্রথম উপপাদ্যটি হচ্ছে এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, আর তৃতীয় উপপাদ্যটি হচ্ছে এ বি হোল বার এ বার প্লাস বি বার। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই।